কি হয়েছে? সবসময় সবাই তো পজিটিভটা দেখায় যে আমি ভালো, আমি এটা করি, আমি ওটা করি, সেটা করি, কিন্তু আমার যেটা খারাপ দিক আমি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। সকালে তো আজকে রান্নাই হয়নি, মাথাটা আমার পুরোই গেছে। অল্প কিছুই হয়েছে, তবে যেটুকু হয়েছে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করেছি। পয়লা বৈশাখ করিও। হ্যাঁ, মাছ মাংস খেয়ে গোপালকে ধরতে না, এ তো গোপালের কাছে গিয়ে বসে রয়েছে। এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। এখন ইভিনিং বলছি কারণ এখন প্রায় 7টা 7:30 মতন বাজে। মেয়ে ওই যে ওখানে পড়তে বসেছিল, দেখ বই খাতা সব ছড়ানো রয়েছে। ওরার কাজ কি বলো, পড়বে আর করবে, তো এখনও পড়ছিলই। তো ওই চালানের আমাদের এখানে তো চড়কের পুজো হয়, তাই চালানে এসে তোমরা আগের ভিডিওতে দেখেছো নিশ্চয়ই। ওই চালানের কি বলো ওটাকে, কি আমি মনে করতে পারছি না, মোট কথা কি পুজোর জন্য চালান হবে, তো সেটাই দেখার জন্য ও বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার আমাদের বাড়িতেই হওয়ার কথা রয়েছে, তো তোমরা যদি হয়তো আগের ভিডিও তো অবশ্যই দেখতে পারবে। আর এখন আমি মানে চালান যদি হয় তাও ভিডিও কিছুটা শ্যুট করব, ইচ্ছে আছে যদি আমাদের বেরোনোর আগে হয়। আর যদি বেরোনোর আগে হয়ে যায় তাহলে তো অবশ্যই তোমরা আগের ভিডিওতে দেখতে পারবে। আর এই ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবার তো, হ্যাঁ শুক্রবার। আজকে শুক্রবার, ইংরাজির 12 তারিখ, 12ই এপ্রিল। সন্ধ্যাবেলা এখন বাজে 7:30। এখন থেকে শুরু করছি। আমি একটু রেডি হয়েছি কারণ যাব হচ্ছে পয়লা বৈশাখের কেনাকাটা করতে। তো এসে সাবু টাবু খাবো, এখনও কিছু খাইনি আর শরীরে দিচ্ছে না একদম, সত্যি কথা বলতে। তবে সাবু এখন খাবো না, খেলে পরে শরীর আরও ছেড়ে দেবে। মা বারবার বলছিল খেয়ে যাও খেয়ে যাও, কিন্তু এখন খাবো না, বাজারটা করে আসি তারপরে খাবো রাত্রিবেলা। তো এই ভিডিওটা আজকে এখন থেকে শুরু করছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আজকে পয়লা বৈশাখে আমরা কী কী বাজার করলাম, আর কী কী করলাম বাজারে গিয়ে, আর কী কী কেনাকাটা করেছি সেটাও অবশ্যই এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটার সাথে থাকো আর স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ও বাবা, এই তো অর্ধেক দোকান বন্ধ করে দিচ্ছে গো। তোমরা আগের ভিডিওতে দেখেছো আমাদের বাড়ির উপরেই চালান হয়েছিল। তো ওই চালান দেখতে গিয়ে অনেকটা রাত্রে আমরা বাজারে বেরিয়েছি, প্রায় 9:30 বাজে যখন আমরা বেরিয়েছি। আর সব কিছু কেনাকাটা হয়ে গেছে, শেষে শুধু একটা পুচকু বাবার জন্য ওই দুটো ড্রেস কিনলাম। সেই ড্রেসটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম কারণ ওগুলোর বাড়ি গিয়ে শেয়ার করতে পারবো না। তারপর একটু মিষ্টির দোকানে এসেছিলাম, এখান থেকে কিছু মিষ্টি নেব, যেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি সাবুর সাথে খেয়েছিলাম। ছানার জিলিপি এবং ঠাকুরের সন্দেশ নিয়েছিলাম। তো নিয়ে বাড়ির পথে রওনা দেবো। বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করছি কি কি কেনাকাটা করলাম আমরা। বানি ভালো আছেন আসমা? ওরে ওরে, ওই ছেলে কই? ফেরার পথে এই যে শানুদের বাড়িতে একটু এসেছিলাম, এসে ওই যে শানুর ছেলের জন্য দুটো জামা কিনেছিলাম। তো পুচকু বাবাটা শরীরটা খারাপ, তো জামা দুটো একবারে দিয়ে বাড়ি ফিরছি। তো জাস্ট বাড়ি এলাম পয়লা বৈশাখের বাজার করে। এই যে এখন আর কিছু মানে দেখাচ্ছি না তোমাদের, পরের ভিডিওর কথাও জড়িয়ে যাচ্ছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, তোমাদের দাদা গেছিলো ঘুরতে, সেখান থেকে আমাদের জন্য আমার না মেয়ের জন্য এই কচ্ছপটা নিয়ে এসছে। হেভি কিউট দেখতে কচ্ছপটা, দেখো খুব কিউট। তো এই কচ্ছপটা নিয়ে এসছে, আমি ওটাকে এখানে রেখে দিয়েছি এভাবে। তো মা সাবু মেখে রেখেছে আমার জন্য, মা নিজেও খেয়েছে সাবু মাখা, আর আমারটা মেখে রেখে দিয়েছে। তো মা বলে সাবু আছে খেয়ে নাও। তো এখন খাবো সাবুটা, খেয়ে দিয়ে নিয়ে ঘুম দেবো। আর বাজার কি কেনাকাটা করেছি না করেছি সেটা তোমাদের সাথে না হয় পরে শেয়ার করব। ভিডিওটার সাথে থেকো, ভিডিওটা অবশ্যই দেখো, তাহলে জানতে পারবে পয়লা বৈশাখের কেনাকাটা আমরা কি করলাম। তো চলো খেয়ে নিই আগে সাবুটা চেঞ্জ করে। কি ব্যাপার তোর একটু বলবি? ও মা দেখেন রকমটা, কি 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 হয়েছে? ও মা দেখে যান, আপনি বলেন মাছ মাংস খেয়ে গোপালকে ধরতে না, এ তো গোপালের কাছে গিয়ে বসে রয়েছে। গুড মর্নিং সকলকে। পরের দিন সকালের ভিডিও, মানে শনিবার 13 তারিখ সকালের ভিডিও এটা।
তো ওই জন্য গুড মর্নিং বললাম। গতকাল রাতে সাবু খাওয়ার পরে সাবু খাওয়ার পরে আমি শুয়ে পড়েছিলাম, আর কোনো কথা তোমাদের সাথে বলা হয়নি, সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করা হয়নি। কিন্তু এই ভিডিওটা শ্যুট না করে পারলাম না। একটা বিড়াল আমার গিরিগপুর সামনে এমনভাবে বসে রয়েছে, মনে হচ্ছে তার মনে কত কাকুতি মিনতি রয়েছে, যেগুলো তার সাথে শেয়ার করতে চাইছে, মানে গিরিগপুর সাথে শেয়ার করছে। তাই মাকে বলছিলাম যে আপনি তো বলেন মাছ মাংস খেয়ে ছুতে না, ও তো মাছ মাংস খেয়ে মুখও ধোয়নি, দেখেন সামনে এসে বসে রয়েছে। তাই এই নিয়ে একটুখানি মজা করছিলাম, তো ওই দৃশ্যটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজ আর কোনো ব্লগ ভিডিও করিনি, ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে যে আমি কী কী শপিং কালকে করেছি। তো চলো তার আগে রান্নাগুলো একটু শেয়ার করে নিই, কী কী রান্না হয়েছে। তো আজকে হচ্ছে আমাদের বাড়ির নিয়ম, চৈত্র সংক্রান্তি বা বছরের শেষ দিনে আমাদের টক আর তেতো দুটোই খেতে হয়। তো দেখো আম দিয়ে টক ডাল করছিলাম। গুড নুন বলছি কারণ এখন দুপুর হয়ে গেছে, মানে 12টা বেজে গেছে। তো কাল রাতে ভিডিও স্টার্ট করার পরে আজকে সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি। সকালের দিকটা শরীরটা ভালো ছিল না, তো মোটামুটি কাজবাজ সেরে নিয়েছি। কাজবাজ কিচ্ছু করিনি, কি সেরে নিয়েছি বলছি, আমি মাথাও গেছে। উঠে ব্রাশ ট্রাশ করে সকালে সকালে তো আজকে রান্নাই হয়নি, মাথাটা আমার পুড়েই গেছে। চৈত্র সংক্রান্তি বছরের শেষ দিন, বাংলা বছরের শেষ দিন। তো চৈত্র সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে হচ্ছে একবেলা, মানে যে কোনো একবেলা ছাতু খেতে হয়, শরবত না, ছাতু খেতে হয়। তো মা সব বলেছিল সকালবেলা থেকে যে তুমি ভাত খেয়ে নাও, যেহেতু শরীর খারাপ, আমি ভাত বসাচ্ছি, ভাত খেয়ে নাও, ভাত খেয়ে নিয়ে তুমি রাত্রিবেলা ছাতুটা খেও। তো আমার এখন সকালবেলা ভাত খেতে ইচ্ছে করছে না, কালকে অনেক রাতে সাবু খেয়েছি, প্রায় তখন 11:15 বাজে। সাবু খেয়ে ওষুধ খেয়েছি, তো ঘুমের ঘোর ভীষণ পরিমাণে রয়েছে আর পেটটাও ভরা রয়েছে। ওই জন্য এখন এই 12টার সময়, প্রায় 12টা বাজতে চললো, এখন সময় পেলাম তোমাদের সাথে কথা বলার। সময় পেলাম মানে এতটা ব্যস্ত আমি আজকে কাজে ছিলাম না, যে মানে কাজ বাজে নিয়ে কোনো ব্যস্ততা ছিল না আমার, যে হচ্ছে সময় পাইনি। সময় অনেক আগেই পেয়েছি, শরীরের দিক থেকে ভালো ছিলাম না, তাই সকাল থেকে আর ক্যামেরাটা অন করিনি। তো সকালবেলা আজকে সব কাজ মা করেছে, ঘর মোছা, বাসন মাজা, যা যা থাকে সংসারে যাবতীয় কাজ সব মা আজকে সকালে সবটাই মা করেছে। বলতেও খারাপ লাগছে, আমি বৌমা হয়ে আমি ঘুমোচ্ছিলাম, মা সব করেছে। আর ঘুমোচ্ছিলাম কেন জানো তো, ওই ওষুধটা কালকে যেহেতু অনেকটা রাত্রি করে খেয়েছি, প্রায় 12:15টার সময়, তোমরা যারা ভিডিও দেখেছো আগের ভিডিওটা জানো, সাবু মাখা খেয়ে তারপর ওষুধটা খেয়েছি। তো ওষুধটা তো যেহেতু নার্ভের ওষুধ, ঘুমের একটা ভাব থাকে। আজকে অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম আমি, তাও ঘুম ভাঙেনি আমার, 7:30টায় ঘুমিয়ে গেছে, হাঁটতেও যেতে পারিনি। তো এই হচ্ছে কারণ। আর কি বলবো তোমাদেরকে, সবসময় সবাই তো পজিটিভটা দেখায় যে আমি ভালো, আমি এটা করি, আমি ওটা করি, সেটা করি, কিন্তু আমার যেটা খারাপ দিক আমি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। সত্যি এই জিনিসটা খুব খারাপই হচ্ছে, আর আমি বিশ্বাস করে নার্ভের ওষুধগুলো খেতে চাই না আর। তো দেখি ডাক্তার চেঞ্জ করার ইচ্ছে আছে, যদি নার্ভের ওষুধ ছাড়াও যদি কোনো উপায় থাকে তবে সেটা করব। তবে আমি চেষ্টা করছি ঘুম থেকে উঠে একটু মেডিটেশন করার, কী বলো ওটাকে, আধ্যাত্মিক যত কথাবার্তা, যত পজিটিভিটি আছে সব কিছু অ্যাবজর্ব করার চেষ্টা করছি। নিজেকে যেভাবেই হোক ইমপ্রুভ তো করতেই হবে, এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে, নিজেকে নিজে লড়তে হবে, অনেকটা চেষ্টা করছি। আর ফ্যামিলি সাপোর্ট তো রয়েছেই তার সাথে। যাই হোক, এখন এই ছাতু শরবতটা খাবো। আর দেখো বকবক করতে করতে 4 মিনিট হয়ে গেছে, আর আমার ছাতুটাও ভালো মতন গুলে গেছে, এই যে। তো আমি এখন এটা খেয়ে নিই, ঢকঢক করে খেয়ে নিয়ে তারপরে রান্না সেরে ভাত বসিয়ে তারপর আবার ক্যামেরাটা অন করে তোমাদের দেখাচ্ছি যে আমি কালকে কী কী মার্কেটিং করেছি, ঠিক আছে? তো এই যে আজকে সিম্পল মেনু, যেহেতু আজকে আমাদের তেতো টক দুটোই খেতে হয়। তো কুমড়ো ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, আর ভেন্ডি আলু পটল দিয়ে একটা চচ্চড়ি, তার সাথে পাতলা করে টক ডাল, মটর ডাল দিয়ে টক ডালটা করেছি। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। আর এই তরকারিটা আমি রাতের জন্য করে রেখেছি, রুটি দিয়ে খাওয়ার জন্য। কি হয়েছে? ভালো হয়েছে, দেখো ওই যে কালকে সন্ন্যাসীদের আজকে যে মরা মরেছে, যে ওই কাঁদছে, এখানে করে নাকি, এখানে করলে শুনতে হবে। ও সে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিবারই তো হয়। ওই যে কাঁদছে কাঁদছে। সারাদিন পরে আবার সন্ধ্যাবেলা একটু ক্যামেরাটা অন করলাম। তো দেখো আমাদের দোকানের সামনে শেডটা লাগাচ্ছে, সেটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমাদের সাথে সকালবেলা বললাম যে রান্নাবান্না সেরে তারপর তোমাদের সাথে সমস্তটা শেয়ার করছি। রান্নাবান্না সেরে নিয়ে মানে শরীরে একদম দিচ্ছিল না, ঘুমিয়ে পড়েছিলাম।
তো এখন গেছিলাম, যেহেতু আজকে শনিবার, মেয়ের গানের ক্লাস ছিল, তো একটু রেডি হয়ে গেছিলাম গানের ক্লাসে। ভাবলাম তোমাদের সামনে দুদিন মানে আজকের ভিডিওতে মেনলি এরকম কেমনভাবে যেন চলে এসেছি পাগলের মতন। তো ভাবলাম আজকে একটু সেজে বুঝে যখন রয়েছে সেজে বুঝেই ক্যামেরাটা অন করি। আর ফ্যান চলছে, বিশ্বাস করো গরমে ফ্যান বন্ধ করে কাজ করতে পারছি না, মানে তোমাদের শেয়ার করতে পারছি না। তো চলো বেশি আর কথা বলবো না, তোমাদের সাথে এক এক করে জিনিসগুলো শেয়ার করে নিই। গতকাল রাতে কিনেছি, আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করার সুযোগ পেয়েছি। চলো ফার্স্টে দেখে নিই, বাড়ির বড়দের জিনিস দিয়ে শুরু হবে, কথা আউলে যাচ্ছে। তো প্রথমেই হচ্ছে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি, এই প্যাকেটে আছে ওনাদের দুজনেরটা। প্রথমে বাবারটা দেখাই। বাবার হচ্ছে এরকম একটা, কি বলে এটাকে, পতুয়া ঠিক না, এরকম একটা সুতির শার্ট টাইপের একটা কিনেছি বাবার জন্য। এই যে এরকম চেপটা, এরকম কালারটাও দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, যতটা ক্লোজে নিয়ে মানে বোঝানোর চেষ্টা করছি। তো বাবার ভীষণ পছন্দ হয়েছে। তো বাবাদের ঘরে রাখার কথা ছিল, আমি বললাম আমি ভিডিওতে দেখাবো, ওই জন্য আমি আমার কাছে রেখে দিয়েছি। ওই জন্য হয়, মেয়েরটা প্রতি বছরই হয়, আর এবছর প্রথম আমাদের সবারই হয়েছে, তাই তোমাদের সাথে। তারপর হচ্ছে দেখো, আগে একটা কথা বলে নিই, আমাদের মধ্যবিত্ত সংসারে পয়লা বৈশাখের বাজার বলতে হিউজ পরিমাণের কিছু বাজার হবে এটা কখনোই পসিবল না। অল্প কিছুই হয়েছে, তবে যেটুকু হয়েছে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো মায়ের জন্য একটা এরকম সুতির শাড়ি, বাটি প্রিন্টের সুতির শাড়ি, এরকম হবে ক্যাটলগটা। তো এরকম একটা শাড়ি মায়ের জন্য কেনা হয়েছে আমাদের। তারপরে বাবাদের হয়ে গেল, এবার হচ্ছে আমার মেয়েরটা দেখায়। তো মেয়ের ফার্স্টেই মেয়ের যে দুটো নিয়েছি আমার ভীষণ পছন্দ হয়েছে। প্রথমে এই একটা ফ্রক নিয়েছি মেয়ের, এই যে হাতায় এরকম কুচি দেওয়া রয়েছে। গত বছরও মেয়ে একটা হলুদ রঙের এরকম ফ্রক পরেছিল, আর জামাটা এরকম একদম সুতির জামা নিয়েছি মেয়ের জন্য। আর একটা জামা নিয়েছি, ওটাও সুতির মধ্যেই, কিন্তু একটু ভালো। তো সেটা হচ্ছে মেয়ের যেহেতু সামনে আবার জন্মদিনও রয়েছে, ওই জন্য একটু ভালো জামা নিয়েছি, মানে একটু ভালো মানে একটু ঘেরালা জামা। এই একটা জামা, এটা হচ্ছে কালারটা তোমার কিন্তু পুরো লাল না, ক্যামেরা হাতে লাল মনে হচ্ছে, এটা কালারটা হচ্ছে দুধে হালতা কালার। ভীষণ পছন্দ হয়েছে আমার এই কালারটা খুব পছন্দ হয়েছে। আর জামাটাও কিন্তু পুরো সুতি, একদম পিওর কটনের আছে। তো এই একটা জামা, এই দুটো জামাই মেয়ের জন্য নেওয়া হয়েছে। এবার দেখাই আমারটা আগে, তারপর তোমাদের দাদাটা দেখাচ্ছি। আমি অরেঞ্জ কালারের মলমল শাড়িটা নিয়েছি, এটাও বাটিকের মধ্যেই আছে। আমার অনেক দিনের একটা শখ ছিল বাটিকের একটা শাড়ি পরার। তো এই যে অরেঞ্জের মধ্যে একটা মলমল নিয়েছি আমি জানি না আমাকে মানাবে কিনা, কারণ আমার গায়ের রঙটা একটু চাপা। তো তোমাদের দাদাকে বলছিলাম যে অরেঞ্জ কালার কি আমাকে মানাবে, তোমাদের দাদা বলছে সব মানাবে, কনফিডেন্সলি পরলে সব মানায়। তো এই মলমলটা আমাকে তোমাদের দাদা দিয়েছে। তার সাথে আর একটা জিনিস দিয়েছে, এই রেড কালারের একটা কুর্তি। এটা খুব কম রেঞ্জের মধ্যে, কিন্তু আমার খুব প্রয়োজনীয় একটা জিনিস, কারণ মেয়েকে নিয়ে যেহেতু যাতায়াত করি তো খুব দরকার ছিল আমার একটা কুর্তি। এটা এখন স্লিপলেস রয়েছে, বাট ভিতরে হাতা রয়েছে। আর এই হচ্ছে একটা কুর্তি, প্রিন্টটা খুব সুন্দর, ফেব্রিকটা একদম সিম্পল একটা কুর্তি। এই কুর্তিটাও আমাকে এই শাড়ির সাথে দিয়েছে, একদম মানে কি বলবো, খুব খুব সফট কুর্তিটার, একদম পিওর সুতি। তো হয়ে গেল মা মেয়ে, বাবা মা নাতনি বৌমা সবার কমপ্লিট। এবার হচ্ছে মেন মানুষ, যে হচ্ছে সবার জন্য কিনেছে। তো সে ফার্স্টে বলছিল কিনবো না, জোর করে আমি তাহলে কাউকে কিনতে হবে না, শুধু মেয়েরটা কেন, বাড়ি চলো। তারপরে জোর করাতে এই শার্টটা কিনেছে। তো এটা আবার খুলেও বাড়িতে এসে পড়েছে। ওর আবার নতুন জিনিস কিনলে পারে দর্শ হয় না যে কতক্ষণ পড়বে, ওই জন্য একটুখানি মানে আমার ভাঁজ করাটা একটু ভাঁজটা এদিক ওদিক হয়ে গেছে। তো এই যে এই শার্টটা ও কিনেছে, একই মানে বাবার ছেলের একই, শুধু কালার আলাদা। বাবারটা পিঙ্ক আর হোয়াইটের মধ্যে স্ট্রাইক আছে, আর ওটা এক কালারের কী বলে এটাকে, বটল গ্রিন বলে বোধ হয়, আমি সঠিক জানি না। তো এরকম টাইপের কালারটা দেখে বুঝতে পারছো, ক্যামেরায় যেটা আসছে অ্যাকচুয়ালি এই কালারটাই, এরকমই কালারটা। তো এটা ওর নিয়েছে, তার সাথে একটা প্যান্ট নিয়েছে। প্যান্টটা খুলে পড়েছে, ওই জন্য প্যাকিং করা নেই, তাই তোমাদের এভাবেই দেখালাম। এই প্যান্টগুলো অনেকদিন ধরেও পরতে চাইছিল, তো ও নিজেই সবাইকে দিয়েছে এবং নিজের জন্য নেবে না করে জোর করাতে তারপরে নিয়েছে। তো এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের বাজার। এই যে চলো তাহলে কমপ্লিট আমাদের পয়লা বৈশাখের বাজার দেখানো।
তো সকলে জামা কাপড় কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবং হ্যাঁ, চ্যানেলে নতুন বন্ধু থাকলে পাশের বেল বাটনটি অল করো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা জলদি তোমার কাছে পৌঁছে যায়। চলো তাহলে দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আর আজ চৈত্র সংক্রান্তি, বছরের শেষ দিন। তোমরা সকলে খুব ভালো কাটাও। আগামী দিন, আগামী বছর যেন তোমাদের খুব ভালো যায়, সেই প্রার্থনা নিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। চলো টাটা। আর এখন রাত্রি হয়ে গেছে যেহেতু, সকলকে জানাই শুভরাত্রি।